গ্রাম এলাকার মানুষজন এমএলএ এমপিকে পাচ্ছে না, সেই জন্য এক ডাকে যে অভিষেক কর্মসূচি, অভিষেক ব্যানার্জির কাছে আবেদন জানাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস কি মমতা ব্যানার্জি কি রাজ্যের মানুষ কতটা জানি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার দল যে এক নম্বর মিথ্যাবাদীর দল সেটা নন্দীগ্রামের মানুষ ভালো করে জানে। কারণ এই বিরুলিয়াতে মমতা ব্যানার্জির সেই পা ভাঙা নাটকের কথা কি বিজেপি, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস সবাই জানে কতটা পরিমাণ মিথ্যাবাদী হলে এরকম মিথ্যা প্রচার করা যায়। শুভেন্দু অধিকারীর দুটো বিধায়ক কার্যালয় আছে, প্রতিদিন হাজার হাজার লোক বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সব কিছুতে ওখান থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আসে। এবং শুভেন্দু অধিকারী মাসে 20 দিন নন্দীগ্রামে আসে। তারপরে যদি এই হেরোদের দল নন্দীগ্রামে পিসিমণি হেরে যাওয়া তার দলবল যদি এসব কথা বলে নন্দীগ্রামে কিছু করতে পারবে না মমতা ব্যানার্জি এবং তার দলবল। কারণ মমতা ব্যানার্জির ডাহা মিথ্যাবাদী বলে এই বিরুলিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসও জানে। পা ভাঙার নাটক মানুষ ভুলে নিয়ে 21 সালে, আগামী 26 সালেও ভালো করে বোঝাবে মমতা ব্যানার্জিকে। সাহস থাকলে ওই তৃণমূল নেতাদের বলুন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 26-এ আরেকবার দাঁড় করাতে, আমরা বাকিটা বুঝে নেব। রাজ্যের স্বাস্থ্য বেহাল অবস্থা, সেটা কি পরিস্থিতি? লাজ লজ্জা নেই, নির্লজ্জ। স্বাস্থ্যমন্ত্রী কেন, প্রশাসনিক পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি, কিন্তু দুটো দপ্তরই ডাহা ফেল। স্বাস্থ্যের এই বেহাল দশার জন্য যদি মমতা ব্যানার্জি পদ অবরোধ করে বলার কিছু থাকবে না। অশিক্ষিত মূর্খের দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের সুপার স্পেশালিটি একটা হাসপাতাল আছে, আপনারা গিয়ে দেখে আসবেন স্বাস্থ্যের কি বেহাল দশা। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি এরপর মমতা ব্যানার্জি নিজের কুশপুত্তলিকা দাহ করবে স্বাস্থ্যের এই বেহাল দশার জন্য। এটা দেখার অপেক্ষায় আছি আমরা, কবে মমতা ব্যানার্জি নিজের কুশপুত্তলিকা দাহ করবে স্বাস্থ্যের এই বেহাল দশার জন্য। সেটা দেখার জন্য ভারতীয় জনতা পার্টি অপেক্ষা করে আছে।